আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকে লগইন কাজটি করতে হয়। সেটার জন্য ফার্স্টে আমরা একটি ব্রাউজার ওপেন করব এবং আমরা একটি টেক্সট ডকুমেন্ট দেব আপনাদেরকে। সেই টেক্সট ডকুমেন্টে প্রত্যেকটি অ্যাড্রেস দেওয়া থাকবে, এই সকল অ্যাড্রেসগুলোর মাধ্যমেই কাজ করতে হবে। সো এখানে প্রথমে এটা যে অ্যাড্রেসটা দেখছেন, এটা হলো একটি ইমেলের অ্যাড্রেস। আমরা ফার্স্টে এই অ্যাড্রেসটি কপি করে কাজ শুরু করব। এরপরে আমরা একটি নতুন নিউ ট্যাব নেব এবং এখান থেকে আমরা দ্বিতীয় নাম্বার লিঙ্কটি কপি করব। এই লিঙ্কটির কাজ হলো, এখানে লেখা আছে দেখবেন র্যান্ডম জেনারেটর, র্যান্ডম নেম জেনারেটর। এই র্যান্ডম নেম জেনারেটরের মাধ্যমে আমরা আনলিমিটেড নেম ব্যবহার করতে পারবো, যে নেমগুলো হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 10, 25, 50, 100 পর্যন্ত আমরা এখানে নেম নিতে পারবো। তো আমরা 10টায় নিলাম এবং এখানে আমরা ফিমেল। আপনারা জানেন হয়তো যারা কাজ করে থাকেন যে আমরা যে ফেক আইডিটি তৈরি করি সেটি সাধারণত ফিমেলের হয়। সো আমরা এখানে ফিমেল সিলেক্ট করার পরে আমরা জেনারেটর র্যান্ডম নেমে ক্লিক করলাম। এখানে দেখতে পাবেন যে সকল নেমগুলো এসছে সবগুলোই ফিমেল নেমগুলো আমরা সিলেক্ট করে কপি করে নেব এবং একটি নিউ নোটপ্যাডে পেস্ট করব। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নাম হয়ে গেছে। সো এরপরে আমরা যা করব, এটাকে কেটে দেব এবং আমাদের লিঙ্ক পেজে গিয়ে ওইখান থেকে নেব। দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড জেনারেটর লেখা আছে, এটি কপি করব এবং লিঙ্কে নিয়ে যে পেস্ট করব, করে পেজটি ওপেন করব। তারপরে আবার নিউ ট্যাব, পরের লিঙ্কটি কপি করব এটা হচ্ছে আমাদের কাজ। ফার্স্টে আমরা আমাদের এখানে দেখতে পাবেন যে একটা ইমেল তৈরি হয়েছে, আমরা এই ইমেলটি কপি করব। কপি করা হয়ে গেলে এই যে ringing.net এই ওয়েবসাইটটিতে আমরা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন লেখা রয়েছে। আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। ক্লিক করার পরে যে ইমেলটি কপি করলাম এইখানে ক্লিক করলেই ইমেলটি কপি হয়ে যাবে। এই ইমেলটি নিয়ে এসে আমরা এই জায়গায় পেস্ট করব এবং এইখানে রেজিস্ট্রেশন করব আমরা একটা নতুন আইডি। এখানে আমরা একটা পাসওয়ার্ড দেব। এমন একটা পাসওয়ার্ড ইউজ করব যে পাসওয়ার্ডটা আমরা পরবর্তীতে মনে রাখতে পারি এবং আপনি মনে রাখবেন অথবা কোথাও লিখে রাখতে পারেন, সেটা আপনার সুবিধার্থের জন্য। যে পাসওয়ার্ডটি দিলেন এখানে কনফার্মেশন পাসওয়ার্ড চাইছে, আমরা এখানে কনফার্মেশন পাসওয়ার্ড দেব। ইউজার নেম দিতে বলেছে, আপনি আপনার ইচ্ছা মতো ইউজার নেম দিতে পারেন। আমি একটা যে কোনো একটা নেম ইউজ করলাম। এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটি এখানে তুলতে হবে। তারপরে এই এগ্রিমেন্টের এখানে টিক দিয়ে কন্টিনিউ করতে হবে, বাস। তারপরে এখানে ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম দেবেন, ডেট অফ বার্থ ইচ্ছা মতো দিয়ে দিলেন, সেক্স ফিমেল হতে হবে, কন্টিনিউ। এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, এখানে বার্লিন দেওয়া লাগবে। এখানে বার্লিন দিয়ে কন্টিনিউ করে দেবেন, বাস। আপনি দেখতে পাবেন যে আমাদের এখানে যে ইমেলটি আছে এখানে একটা মেসেজ চলে এসেছে। আমরা এই পেজটি কেটে দেব, আমাদের ইমেলে গিয়ে ইমেলটি ওপেন করব। এখান থেকে এটা হলো ইমেল ইনবক্স, এখান থেকে আমরা ইমেলটি ওপেন করব এবং যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটির উপর আমরা ক্লিক করব। অটোমেটিক্যালি দেখবেন একটা নিউ ট্যাব চলে এসেছে এবং নিউ ট্যাবটি ওপেন হচ্ছে। এখানে আমরা ব্যাক স্টার্টে ক্লিক করব।
বাস আমাদের যে এখানে যে ইমেলটি রয়েছে, ইমেলটি অনেক সময় হারিয়ে যেতে পারে। আপনি ইচ্ছা করলে ইমেলটিকে কপি করে একটি নিউ পেজে এখানে পেস্ট করে রাখতে পারেন আপনার মনে রাখার ক্ষেত্রে, কারণ এটি লাগবে। এবারে ইমেলটি এখানে পেস্ট করতে হবে এবং যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দেওয়া লাগবে। তারপরে লগ ইন করুন। এখানে দেখতে পাবেন মাই মেল বক্স। এই মেল বক্সের এখানে কাটশট নিয়ে যাওয়ার পরে নিচে দেখতে পাবেন মেল বক্স অ্যাডমিনিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন অ্যাড নিউ মেল বক্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গাটায় বারলেন করে দিয়ে অ্যাড নিউ মেল বক্স। বাস, আমরা যে ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি করব সেটি আপনারা যদি যারা কাজ করে থাকেন তারা সাধারণত জেনে থাকবেন যে আমরা ফেক মেল দিয়ে কাজ করি, কিন্তু এখন বর্তমানে ফেক মেল দিয়ে কাজ করতে থাকলে আমাদের আইডিগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং আমরা কষ্ট করে আইডি করার সত্ত্বেও আমাদের আইডিগুলোকে আর ফেরত পাচ্ছি না এবং টোটাল কষ্টটাই আমাদের ব্যর্থ চলে যাচ্ছে, যার কারণে আমাদের মুনাফাটা আসছে না। কিন্তু আমরা যদি নাম্বার দিয়ে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, আমরা যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করি তো আমাদের অ্যাকাউন্টটা নষ্ট হবে না, অ্যাকাউন্টটা ভালো থাকবে। সেই জন্য আমরা এই নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করব, ফেসবুক অ্যাকাউন্ট। একটা নাম্বার থেকে 3টা করে আইডি তৈরি করা যায়। আমরা এই দুই জায়গার 2টো নাম্বারই ইউজ করব। প্রত্যেকটি নাম্বারে 3টা করে অ্যাকাউন্ট করা যাবে, 2টা নাম্বারে 6টা অ্যাকাউন্ট করতে পারবো। অ্যাকাউন্ট তৈরি করাটা খুবই সহজ, যারা কাজ করে থাকেন তারা জানবেন। সো আমরা এই প্রথম নাম্বারটিতে ক্লিক করব। দেখতে পাবেন নাম্বারটি এখানে চলে আসছে। এই নাম্বারটি আমরা প্রথমে 2টা 0 বাদ দিয়ে বাদবাকি টোটাল সবটুকুই আমরা কপি করব এবং আমরা একটা নতুন নোটপ্যাড নেব। এই নোটপ্যাডে গিয়ে এই নাম্বারটি পেস্ট করব। এখানে যে ফাঁকা জায়গাগুলো আছে এই গ্যাপগুলোকে, স্পেসগুলোকে কেটে দেব। তারপরে এখানে স্টু দিব। স্টু দেওয়ার পরে আমি একটা নতুন ট্যাব নিলাম এবং এখানে লিখব www.facebook.com এর পেজে যাব। এবার এখান থেকে আমরা অ্যাকাউন্ট তৈরি করা শুরু করব। একটু ভালো করে দেখে নিন কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনারা জেনে থাকবেন যে আমরা প্রথমেই নেম তৈরি করে নিয়েছিলাম, সেই নেমগুলো এখান থেকে সিলেক্ট করে কাট করে নেব, যেহেতু একটা নাম আমাদের পরবর্তীতে আর দরকার নেই। এবার দেখেন আমরা যে মোবাইল নাম্বারটি তৈরি করেছিলাম সেই নাম্বারটি এখন আমরা ইউজ করব। কপি করে নিলাম। এখানে যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার অথবা ইমেল ব্যবহার করতে বলেছে, এখানে আমরা ইমেলটি পেস্ট করব। ইমেলের জায়গায় মোবাইল নাম্বারটি পেস্ট করব এবং এখানে পাসওয়ার্ডে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা আগে একটা পাসওয়ার্ড জেনারেটর নামের, যেখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড জেনারেটর লেখা রয়েছে, এই পাসওয়ার্ড জেনারেটর থেকে আমরা প্রতিনিয়ত নতুন নতুন পাসওয়ার্ড ব্যবহার করব। এইখানে প্রথমে যে টিকটি দেখতে পাচ্ছেন এই টিকটি আমাদেরকে উঠিয়ে দিতে হবে এবং এই জায়গায় 11 সিলেক্ট করতে হবে। 11 সিলেক্ট করতে হবে এই কারণে আমাদের যে পাসওয়ার্ডটি হবে সেটি 11 ডিজিটের পাসওয়ার্ড হবে। বাস, তারপরে আমরা এখানে জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন একটা পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে, সেটি একবার লেফট বাটন ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা কপি করব। কপি করার পর আমরা এই জায়গায় পেস্ট করে দেব
এবং আপনার ইচ্ছা মতো আপনি ডেট দিতে পারেন, মাসটাও ইচ্ছা মতো, কিন্তু সালটা সাধারণত 1993 থেকে 1997 ভিতরে রাখতে হবে, 96 ভিতরে, সরি 1993 থেকে 1996 ভিতরে রাখা লাগবে। আমি 1993 দিলাম। আইডিটি ফিমেল হবে, সো আমরা ফিমেল সিলেক্ট করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। বাস আমাদের এই পেজটি আসবে। এই পেজটি আসার পরে এখানে দেখতে পাবেন ডিড ইউ নট গেট দ্য SMS এটা লেখা রয়েছে। আমরা এই জায়গায় ক্লিক করে এখানে কল বাটনে ক্লিক করব। সরি, অ্যাকাউন্টটি ব্লক হয়ে গিয়েছে, যার কারণে দুঃখিত, কারণ নেটওয়ার্কের প্রবলেমের জন্য এই কাজটি হয়েছে। আমরা আরেকবার ট্রাই করব। আমরা পরবর্তীতে আবার ওই একই পাসওয়ার্ড ব্যবহার করবো না, জেনারেটে ক্লিক করলে দেখতে পাবেন না একটা নতুন পাসওয়ার্ড তৈরি হয়েছে। আমরা আবার নতুন পাসওয়ার্ড ইউজ করব। ঠিক একই রকম ভাবে আবার কল দেব। বাস এবার এখান থেকে একটি ভয়েস মেসেজ, আমরা যেখান থেকে নাম্বার তৈরি করলাম রিংয়ে, এই রিংয়ে এর অপশনে গিয়ে এখানে দেখতে পাবেন মেসেজ লেখা রয়েছে। এই মেসেজ অপশনের এখানে একটি মেসেজ আসবে, সেই মেসেজটি আমাদেরকে শুনতে হবে। সেই মেসেজে আমাদের কনফার্মেশন কোডটি থাকবে। মেসেজটি আসা পর্যন্ত আমরা অপেক্ষা না করে থেকে ততক্ষণে আমাদের যে পেজটি মানে নোটপ্যাডটি আমরা আমাদের বায়ারকে পাঠাবো, সেই নোটপ্যাডটি আমরা কমপ্লিট করে নিতে পারি। এখানে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করলেন এবং অ্যাবাউটে ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করার পরে আপনি যে পেজটি তৈরি করছেন, ফোন নাম্বার দিয়েছেন, এই জায়গাটাতে আপনি যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটি কপি করে নেবেন এবং এই জায়গায় পেস্ট করে দেবেন। তারপরে আবার পেস্ট করে দেওয়ার পরে ইস্টু দিবেন। ইস্টু দেওয়ার পরে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে এখানে দেখতে পাবেন, আমরা অ্যাবাউটে ক্লিক করেছিলাম, এখানে দেখতে পাবেন আমরা যেই ডেট অফ বার্থটি দিয়েছিলাম সেই ডেট অফ বার্থে এখানে ডবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে এবং মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করতে হবে। কিবোর্ড দিয়ে যদি আপনি কপি করার চেষ্টা করেন তাহলে এখান থেকে কপি হবে না, এটা আপনাদেরকে বলে রাখছি। অনেকে ভুল করে থাকে, তাদের ভুলটা আমাদেরকে শুধরানো লাগে, সো এই ভুলটা আমরা শুধরাতে আমরা ইচ্ছুক নই, তার জন্য আপনাকে একটু কষ্ট করে জিনিসটা ফলো করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার ইমেল বা মোবাইল নাম্বার যেটা বললেন, তারপরে এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, তারপরে ইস্টু দেওয়ার পরে তারপরে ডেট অফ বার্থ দেওয়া আছে। এবার এর পাশে আমরা কোড বসাবো। আমরা এখানে গিয়ে মেসেজ অপশনের উপর ক্লিক করলেই দেখতে পাবেন আমাদের এই কোডের মেসেজটি চলে এসেছে। এবার একটু অপেক্ষা করতে বলেছে, এখানে দেখতে পাবেন 20 সেকেন্ড অপেক্ষা করতে বলেছে, সো আমাদেরকে 20 সেকেন্ড একটু থামা লাগবে। আসলে এতক্ষণ একটু থামা, অনেকে ভাবতে পারেন যে একটা আইডির রেট এত কম, তার সাথে একটু কাজটা বেশি। আসলে আপনি প্রথম যখন করতে লাগবেন তখন মনে হবে যে অনেক দেরি। আমরা ঘন্টায় 30 থেকে 40টা অ্যাকাউন্ট তৈরি করে থাকি, আর আপনাদেরকে দেখানোর জন্য থেমে থেমে অ্যাকাউন্টটা তৈরি করছি। আর বেশিক্ষণ সময় লাগে না। আজকে দিয়েছে এই প্রথম দেখলাম যে 20 সেকেন্ড দিয়েছে, বেশিরভাগ সময় 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে সময় নেয়। সো এখানে একবার মেসেজ অপশনের উপর ক্লিক করে আমরা ক্যাপচারটি শোনার জন্য ট্রাই করব। এইভাবেই আমাদের ভেরিফিকেশন কোডটি ওখানে এই জায়গায় প্লে করার সাথে সাথে আমরা শুনতে পাবো এবং শোনার পরে যে কোডটি শোনা যাবে সেই কোডটিকে আমরা এখানে
টাইপ করে দিয়ে নেক্সট মারা দেবো এবং কোডটি টাইপ করার আগে আমরা যাতে সিলেক্ট করে নিয়ে কপি করব। কপি করা হয়ে গেলে এটা নেক্সট করে দেব এবং আমাদের নোটপ্যাডে গিয়ে এই যে ডেট অফ বার্থটি দিয়েছি, ডেট অফ বার্থের পরে আমরা এই কোডটি বসাবো। কোড বসানোর পরে আবার স্টো দিব এবং আমাদের ফেসবুক আইডিটি কনফার্মেশন করা হয়ে গেলে আমাদের এখানে লিঙ্ক ক্লিয়ার লাগবে। সেই লিঙ্ক ক্লিয়ার জন্য আমাদের লাগবে প্রোফাইল লিঙ্ক। এই প্রোফাইলে আবার ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করে দেখবেন যে এখানে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। এই লিঙ্কটাকে আমরা জাস্ট কপি করে নিয়ে আমাদের এই প্যাডে যে কোডটা দিয়েছি কোডের পাশে আমরা এই লিঙ্কটি পেস্ট করে দেব, দিয়ে আমরা অ্যাকাউন্টটিকে সেভ করে দেব। সেভ করে দিলাম। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো সময় বিদ্যুৎ চলে যেতে বা যে কোনো সমস্যা হতে পারে কম্পিউটারে, সেজন্য কাজ কমপ্লিট হওয়ার সাথে সাথে প্রত্যেকবার আপনারা আইডিটি সেভ করে রাখবেন। Ctrl+S অথবা এইখানে গিয়েও আপনারা সেভ অ্যাজ করে রাখবেন, তাহলে হবে। সেভ করবেন প্রত্যেকবার কাজ হওয়ার সাথে সাথেই একটা করে অ্যাকাউন্ট তৈরি করার সাথে সেভ করবেন। এবং আরেকটা জিনিস বলে রাখা ভালো, প্রত্যেকটা আইডি দিয়ে প্রত্যেকটা নাম্বার দিয়ে যেহেতু আমাদের 3টা করে অ্যাকাউন্ট হবে, আমরা এতদূর পর্যন্ত সিলেক্ট করে নিয়ে কপি করে নিলাম। দ্বিতীয় নাম্বার স্থানে গিয়ে আমরা এটি পেস্ট করে দেব। এইভাবে 3টা করে তৈরি করে নেব। এই যে আমরা 3টা এইভাবে একটা নাম্বার দিয়ে 3টা করে আইডি তৈরি করা যাবে। আমাদের 3টা আইডি তৈরি হয়ে গেলে পরবর্তীতে আবার যে আমাদের আরেকটা নাম্বার আছে, ওই নাম্বার দিয়ে আমরা আবার নতুন একটা আইডি তৈরি করব। একটু দেখে নিন আমরা আবার ওই নাম্বারটা দিয়ে কীভাবে করছি। আমরা পরবর্তীতে আবার আমাদের সেই অ্যাকাউন্টটিতে যাব এবং যেইভাবে প্রথম নাম্বারটি নিয়ে এসেছিলাম ঠিক একই রকমভাবেই আমরা আবার এই রিংইং অপশনে ক্লিক করার পরে মাই মেল বক্সে গিয়ে মেল বক্স অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করব। অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পারবেন যে আমাদের আরও একটি নাম্বার তৈরি করা রয়েছে। এই নাম্বারটিতে ক্লিক করার পরে এই নাম্বারটিকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করে নেব এবং আমাদের নোটপ্যাডে গিয়ে পরবর্তী স্থানে পেস্ট করব। আমাদের প্রথমবারে একটা নাম্বার তৈরি করতে যতটুকু একটু সময় লাগে, তারপরে কিন্তু ফেসবুক আইডি তৈরি করতে আমাদের বেশিক্ষণ সময় লাগে না, যেটা আপনারা দেখলেন। আর এটা একটা মজার ব্যাপার হলো যে একটা নাম্বার দিয়ে 3টা করে আইডি তৈরি করতে পারছেন, 2টা নাম্বারে 6টা আইডি তৈরি করতে পারবেন। কোনো সময় যদি দেখায় যে ব্লক দেখাচ্ছে, আপনি অ্যাকাউন্ট তৈরি করলেন ব্লক দেখাচ্ছে, এটা ভেবেন না যে ওই নাম্বার দিয়ে আর অ্যাকাউন্ট তৈরি করা যাবে না। পরবর্তীবার ট্রাই করলেই আপনি আবার ওই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আর অনেক সময় দ্বিতীয়বার এই রিংইং থেকে যখন আপনি নাম্বারটি তৈরি করার জন্য দ্বিতীয় নাম্বারটি নিয়ে আসার জন্য এখানে মেল বক্সে ক্লিক করবেন, আপনাকে অনেক সময় লগ অফ করে দিতে পারে। সেই লগ অফ যদি করে দেয়, তো আপনি তো এইভাবে দেখতে পাবেন, এইভাবে লগ অফ করে দেবে। আপনাকে আবার এখানে নতুন করে আপনার ইমেলটি দেওয়া লাগবে। ইমেলটি দেওয়ার পরে আবার আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তারপরে লগ ইনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটিতে আবার পুনরায় প্রবেশ করবে। তারপরে আপনি আবার সেই মেল বক্সে গিয়ে মেল অ্যাডমিনিস্ট্রেশনে গেলেই আপনি ওই জায়গায় থেকে আপনার নাম্বারটি আপনি পেয়ে যাবেন। সো এখানে কোনো কিছু হারানোর ভয় নেই এবং কাজ করতে থাকলে আপনি বুঝতে পারবেন কাজটাতে মজাও রয়েছে। সো
আজ থেকে কাজ করা শুরু করে দেন। আর প্রত্যেকবার মনে রাখবেন যে পাসওয়ার্ড যেন ভুল না হয়, ডেট অফ বার্থটা যেন ভুল না হয়। আর আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে, শুধু এটুকুই কাজ ছিল, অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে আমরা সেটাকে লগ আউট করে দেবো, দিয়ে আমরা আবার একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করব। সো আমাদের মেন কাজ ছিল এই মোবাইল নাম্বারটি, যে ইমেল অ্যাড্রেস, তারপরে পাসওয়ার্ড, তারপরে ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, কোড এবং আমাদের প্রোফাইল লিঙ্ক। এইটুকুই ছিল আমাদের কাজ। সো আপনারা এইভাবে কাজ করতে থাকুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।